কোথায় তুমি দেখা দাও? তোমার দেখার জন্য দুনিয়ায় কত কষ্ট করেছি। ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের আজান শোনার সাথে সাথে মসজিদে গেলাম, মালিক তোমার পাইলাম না। যোহরের নামাজে আবারও গেলাম, তোমার পাইলাম না। আসরে আবার গেলাম, পাই নাই। মাগরিবের নামাজে আবারও গেলাম, পাই নাই। এশার নামাজে আবারও গেলাম, পাই নাই। 5 ওয়াক্ত নামাজে না পাইয়া কোথায় গেলে তোমারে পাওয়া যায়? ওই যে বেতাগী হুজুরের দরবারে মাহফিল হয়, শাইখ চরমনাইর মাহফিলে গিয়ে গিয়ে খুঁজি মালিক তুমি কই? টঙ্গীর ইস্তেমার ময়দানে 3 দিন গিয়ে পড়েছিলাম, মালিক তুমি কই? চরমনাইর আল্লাহর কুতুবের দরবারে 3 দিন গিয়ে পড়েছিলাম, মালিক তুমি কই? না না, তোমারে পাই নাই। আমার আল্লাহ তাআলা নূরের পর্দার দায়িত্বে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তাড়াতাড়ি করে এই বান্দাদেরকে আর ঘোরাবো না। তুমি আল্লাহর নূরের পর্দাগুলো সরাইয়া দে, নূরের পর্দাগুলো সরাইয়া দিবে, টাস টাস করে সরাইয়া দিবে। বান্দাগুলো আমার মালিককে ক্লিয়ার করে দেখতে পাবে। এত সুন্দর, এত সুন্দর। এক নজরে 70,000 বছর চলে যাবে, বান্দা চোখের পলক ফেলবে না। জিতনি নিয়ামত है तो सबसे बेहतर नेमत दीदार तो। ও দুনিয়ার মুসলমানেরা, অনুরোধ করে গেলাম, মালিকরে দেখতে চাও কি চাও না? আওয়াজ করে চিল্লাও। কিয়ামতের ময়দানে যদি মালিকরে দেখতে চাও, আজকের থেকে ওয়াদা করে বের হইবা, গুনাহমুক্ত জীবন গড়ব, গুনাহমুক্ত জীবন গড়ব। শায়েখ চরমনের হাতে হাত দিয়া তওবা করার জন্য কারা কারা তৈয়ার আছো? হাতটা উঁচা করে দাও, চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, জবান খুলে জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। আয় আল্লাহ, তোমার দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। উদখুলুহা বিসালাম। বাকি 2টা ভাই তাকিয়ে বলে, তেলের মধ্যে তাকিয়ে দেখতেছি লেখা আসতেছে, দেখলে মনে হয় মরবো না, আল্লাহর জান্নাতে যাব। জালিম বাদশা 2য় ভাইয়ের হাত পা বেঁধে জবাই করে তেলের মধ্যে ছেড়ে দিল। ছোট ভাইটা তাকিয়ে দেখতেছে, 2য় ভাইটাও মাছের মতো ভাজা ভাজা হয়ে গেছে, হাড্ডি আর গোশতগুলো তেলের সাথে মিশে গেছে, হাড্ডিকার কুটার সাথে বাড়তেছে। এবার ছোট ভাইটারে ডেকে বলে, তোরেও ফেলে দেব। হাত পা বাঁধা হলো, ছোট ভাইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। বাদশা বলে, কাঁদিস কেন রে? ছোট ভাইটা ডেকে বলে, আমি ভয় পাই এজন্য কান্না করি না। কাঁদি কেন জানো? আল্লাহ তাআলা আমার একটা জান দিয়েছেন, একটা জীবন দিয়েছেন। আমি মরলে তো একটা শাহাদাতের মর্যাদা পাবো। যদি আমার আল্লাহ তাআলা আমার পশমে পশমে জীবন দিত, তাইলে তো আমি মৃত্যুর সাথে সাথে সবগুলো পশমের বিনিময় একটা একটা শাহাদাতের সওয়াব পাইতাম। এই জন্য চোখের পানি ফেলে কাঁদি। হাজার হাজার মানুষগুলো সব দাঁড়িয়ে আছে। হঠাৎ করে অগ্নিপূজক একজন মন্ত্রী এসে বলে, বাদশাহ, 2জন ভাইরে তেলের মধ্যে ফেলে দিয়েছেন, কালিমা ছাড়ে নাই, এখন এরেও ফেলে দিবেন, কালিমা ছাড়বে না, বরঞ্চ এরা জান্নাতে যাই, জান্নাতে যাই বলে 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 তেলের মধ্যে পড়তেছে। এমন হতে পারে এই ভাইটাকেও ফেলে দিলে আপনার লোকজনগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। তার চেয়ে আপনি এক কাজ করেন, এই যুবকরা আমার হাতে দিয়ে দেন, 40টা দিন আমাকে সময় দেন, 40 দিনের মধ্যে এই যুবকরে বেঈমান বানায় আপনার সামনে হাজির করব। যুবকরা এই কথাটা আমার খুব মনোযোগ দিয়ে কান লাগায়, দিলের কান লাগায় শুনবা। এবার যুবকরে ঘরে নিয়ে আসছে। বাদশা ডেকে বলে, কেমনে তারা বেঈমান বানাইবা? অগ্নিপূজক মন্ত্রী বলে, আমার ঘরে একটা মেয়ে আছে বড় সুন্দরী, তার দিকে তাকাইলে কেউ চোখ ফিরাইতে পারে না। আমি যুবকরে দিয়া আমার মেয়েটার প্রেমে যুবকের ফাঁদের মধ্যে বলবো। এরপরে বলবো, যদি তুমি মুসলমান থাকো তাইলে আমার মেয়ে তোমার কাছে দেব না। বাদশা কথায় সত্যি রাজি হয়ে গেল। অগ্নিপূজক মন্ত্রী বাসায় নিয়ে আসছে।
একদিন আর 2 দিন নয়, 40টা দিন রাজপ্রাসাদের মধ্যে রেখে দিয়েছে। আরামের কোনো অভাব নাই, খাবার দাবারের কোনো অভাব নাই। 40টা দিন মেয়েটাকে বলল যেমন করে হোক তোর প্রেমের ফাঁদে যুবককে ফেলতে হবে। 40টা দিন পার হয়ে যায়, অগ্নিপূজক মেয়েটাকে গোপনে ডাক দিয়ে বলে, মা কতদূর আগাইতে পেরেছিস বল না। মেয়েটা বাবার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করছিস, আর ডেকে বলে, বাবা এটা কেমন যুবক রে বাবা, জানি না। 40টা দিন হয়ে গেল, এক রুমের মধ্যে ছিলাম, এত করে বাহানা করেছি, কত নতুন নতুন পোশাক পরেছি, কত সুগন্ধি লাগিয়ে যুবকের সামনে হাজির হয়েছি। আমার দিকে যুবকটা ফিরে পর্যন্ত তাকায় না। ও বাবা, আমার দিকে ফিরে তাকায় না, বরঞ্চ জোর করলে যুবকটা চোখের পানিগুলো ফেলে কান্না করতো আর বলতো, বন্ধু তোমার দিকে তাকাইতে আমার জোর করো না, আমি তোমার দিকে তাকাবো না। এই চোখ তোমার দেখার জন্য আল্লাহ দেয় নাই, এই চোখ তো কিয়ামতের ময়দানে আমার মালিক দেখার জন্য আল্লাহ দিছে। এই চোখ দিয়ে তোমার দিকে তাকাবো না। বাবা গো, আমার হাতের একটা খানা এই যুবক খায় নাই, আমার হাতে খানা খাবে তো দূরের কথা, আমার হাতে এক গ্লাস পানি পর্যন্ত এই যুবক পান করে নেয়। মহিলা মেয়ে ডেকে বলে, আব্বু বড় আশ্চর্যের ব্যাপার, এই যুবকটা রাতের বেলায় যখন ঘুমিয়ে থাকতাম, ঘুম থেকে উঠেই দেখতাম জায়নামাজটা বিছিয়ে কিবলামুখী যুবকটা জায়নামাজে পড়ে আছে। জায়নামাজের চারিটা দিক ফল দিয়ে ভরা। আমি জিজ্ঞাসা করতাম, ভাই ফলগুলো কই পাও? যুবকটা ডেকে বলে, বোন এই ফলগুলো আমার আল্লাহ আমার জান্নাত থেকে পাঠায়। মেয়েটা কান্না করে আর বলে, আব্বু এই অবস্থা দেখে তো আমারই মনটা চায় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মন্ত্রী বলে, সাবধান, এ কথা বলিস না, বাদশা শুনলে তোরেও মারবে, আমাকেও বিদায় করে ফেলবে। বাহানা নতুন করতে হবে। বাদশার কাছে গিয়ে বলে, বাদশা নামদার, এই যুবকের ভাই 2টা ভাইকে চোখের সামনে জমিন থেকে বিদায় করে দিছে। করুণ মৃত্যু দেখে যুবকের ব্রেন নষ্ট হয়ে গেছে, ছেলেও চিনে না, মেয়ে চিনে না, কেমন করে সে আমার মেয়ের প্রেমে ফাঁদে ফেলবো। আপনি সময় আর একটু বাড়িয়ে দেন, আরো কিছুদিন চিকিৎসার জন্য আমার বাড়িতে রাখা লাগবে। একে রাজপ্রাসাদ থেকে বের করে মন্ত্রী তার নিজের বাড়ি নিয়ে গিয়েছে। রাতের বেলা তাকিয়ে দেখি যুবক কি করে, হায় রে, রুমের মধ্যে ঢুইকা যুবক জায়নামাজ বিছাইয়া সাজদায় পড়ে কাঁদে, আর নামাজ শেষ করে হাত তুলেছে আর ডেকে বলে, মালিক, একই মায়ের ঘরে জন্মগ্রহণ করলাম আমরা 3টা ভাই, একই বাবার ঘরে জন্মগ্রহণ করলাম, 2 ভাইকে তুমি জান্নাতে নিয়ে গেল, আমারে তুমি এখন জান্নাতে নিয়ে গেল। আল্লাহ 40টা দিন যেমন করে গুনাহের পরিবেশে রাখার পরেও গুনাহমুক্ত রাখছো, আল্লাহ এমন একটা বাহানা করে আমাকেও তুমি জান্নাতের মধ্যে নেওয়ার ব্যবস্থা করে দাও। মন্ত্রীর মেয়েটা পেছনে দাঁড়ায় বলে, ভাই জান্নাতে গেলে একা একা আমারও সাথে করে নিয়ে যাও, নিয়ে যাও যুবক রে। এই জন্য বলে যে গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না, এই চোখ দিয়ে একটা বেগানা নারীর দিকে নজর লাগায় না। সাবধান করে বলে, ভাই এই চোখ তো তোমাকে আমাকে আল্লাহ দেখেছেন কিয়ামতের ময়দানে মালিকরা দেখার জন্য। কারণ কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, মানুষগুলো দাঁড়িয়ে দেখবে কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ। ডান দিক থেকে জাহান্নামের আগুন আগায়, বাম দিক থেকে আগায়, সামনে পেছন দিক থেকে আগায়, ভয়ঙ্কর জাহান্নামের আযাব। ওদিকে আমার মালিকের জালালিয়াত, জব্বারিয়াত আর কাহ্হারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? ওই ভয়ঙ্কর ময়দানটার মধ্যে আল্লাহর একদল বান্দা থাকবে, যেই বান্দাগুলো পুরো ময়দান দৌড়ায়,
আর চিল্লায় বলবে আমার মালিক কই, আমার আল্লাহ কই। বান্দাগুলো চিল্লায় আর দৌড়ায়, অনেকক্ষণ দৌড়ায় আল্লাহ পাকের আরশের নিচে ট্যাক লাগায় বিশ্রাম করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এতক্ষণ যেই বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কোথায়? বলে আপনার আরশের পায়ের নিচে ট্যাক লাগায় বিশ্রাম করে। আল্লাহ বলবেন ওদেরকে ডাকো। পর্দার আড়াল থেকে মালিকের সামনে ডাকা হবে। আমার মালিকটিকে বলবেন তোরা কেন দৌড়াও? এই বান্দা বলবে মালিক কোথায় তুমি দেখা দাও, তোমার দেখার জন্য দুনিয়ায় কত কষ্ট করেছি। ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের আজান শোনার সাথে সাথে মসজিদে গেলাম, মালিক তোমার পাইলাম না। যোহরের নামাজে আবারও গেলাম, তোমার পাইলাম না। আসরে আবার গেলাম, পাই নাই। মাগরিবের নামাজে আবারও গেলাম, পাই নাই। এশার নামাজে আবারও গেলাম, পাই নাই। 5 ওয়াক্ত নামাজে না পাইয়া কোথায় গেলে তোমারে পাওয়া যায়? ওই যে বেতাগী হুজুরের দরবারে মাহফিল হয়, শাইখ চরমনাইয়ের মাহফিলে গিয়ে গিয়ে খুঁজি মালিক তুমি কই। টঙ্গীর ইস্তেমার ময়দানে 3 দিন গিয়ে পড়েছিলাম, মালিক তুমি কই। চরমনাইয়ের আল্লাহর কুতুবের দরবারে 3 দিন গিয়ে পড়েছিলাম, মালিক তুমি কই। না না তোমারে পাই নাই। আমার আল্লাহ তাআলার নূরের পর্দার দায়িত্বে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তাড়াতাড়ি করে এই বান্দাদেরকে আর ঘোরাবো না। আমি আল্লাহর নূরের পর্দাগুলো সরাইয়া দে, নূরের পর্দাগুলো সরাইয়া দিবে, টাস টাস করে সরাইয়া দিবে। বান্দাগুলো আমার মালিককে ক্লিয়ার করে দেখতে পাবে। এত সুন্দর, এত সুন্দর। এক নজরে 70,000 বছর চলে যাবে, বান্দা চোখের পলক ফেলবে না। जितनी नियामत है तो सबसे बेहतर नेमत दीदार तो। ও দুনিয়ার মুসলমানেরা অনুরোধ করে গেলাম, মালিকরে দেখতে চাও কি চাও না? আওয়াজ করে চিল্লাও। কিয়ামতের ময়দানে যদি মালিকরে দেখতে চাও, আজকের থেকে ওয়াদা করে বের হইবা, গুনাহমুক্ত জীবন গড়ব, গুনাহমুক্ত জীবন গড়ব। শায়েখে চরমনের হাতে হাত দিয়া তওবা করার জন্য কারা কারা তৈয়ার আছো? হাতটা উঁচা করে দাও, চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, জবান খুলে জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না। আয় আল্লাহ তোমার দ্বীনের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আয় দুনিয়ার মুসলমানেরা গুনাহ তো করতে মনেই যাবে। আল্লাহ তাআলা গুনাহ করার প্রবণতা দুনিয়ায় দিয়া তোমাকে আমাকে তৈয়ার করেছে, কিন্তু সাবধান সাবধান, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। সাহাবায়ে কেরামদের জীবনের সবথেকে বড় পথ, জীবনে সাহাবায়ে কেরাম কোনোদিন গুনাহ করতেন না। যদি দুই একজনের গুনাহ হয়েও যাইতো, সাথে সাথে তওবা করে ফেলতেন। এই দুনিয়ার যুবকরে হাতে ধরে বলে যায়, আজকে শাইখে চরমনাইয়ের হাতে হাত দিয়া জন্মের তরে ওয়াদা করে বের হইবা, আরাম কাজে চলবো না, গুনাহ করব না। 1 নম্বর ওয়াদা, গুনাহ করব না। 2 নম্বর ওয়াদা, যদি গুনাহ হয়েও যায় তওবা করব। বলেন 1 নম্বর ওয়াদা গুনাহ। সবাই বলেন 1 নম্বর ওয়াদা গুনাহ। একটু বাড়ায় রাখেন, 1 নম্বর গুনাহ। জোরে বলেন না, জোরে আওয়াজ করে চিল্লায় বলেন 1 নম্বর গুনাহ করব না। বলেন 2 নম্বর, যদি গুনাহ হয়ে যায় তওবা করব। বলেন 2 নম্বর গুনাহ হয়ে গেলে, আরো জোরে বলেন গুনাহ হয়ে গেলে, আবার বলেন গুনাহ হয়ে গেলে বাতিলের সাথে আপোষ করব না। ঠিক কিনা কও? জীবন চলে যাবে, বেঈমানদের সাথে আপোষ নাই। ঠিক কিনা কও না? অনেকে এমন আছে নির্বাচনের আগ পর্যন্ত বেঈমানদের সাথে হাতে হাত মিলাও না, নির্বাচনে আসার পরে যখন 500 টাকার নোট চোখের সামনে দাঁড়া হয়, ঈমান আর ধরে রাখা যায় না। আসেনি আসেনি আসেনি,
তখন যদি হুজুররা কেউ আবার দাঁড়ায়, কারো মাথায় টুপি থাকে, জুব্বা থাকে, আবার দাড়ি থাকে, তাইলে সে আবার বলে হুজুরেরা রাজনীতি করা লাগে নাকি? আপনাদের এলাকায় মনে হয় নাই? আমি মাঝে মাঝে বলি আমার এলাকায় আমার এক মুরব্বী চাচা শায়েখে চরমনাই যখন প্রথম নমিনেশন আমাকে দিলেন, তখনও চেয়ারম্যান হই নাই, আমি এলাকার চেয়ারম্যান, এটা জানেন তো? তো আমার এক মুরব্বী আছে, এখনো আছে, আলহামদুলিল্লাহ, যায় নাই জালিম গুড়ে ওদের সাথে যুদ্ধ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। কেন হয়েছি আমার সম্মান কম, চেয়ারম্যান হইলে সম্মান বাড়বে এই জন্য? না, আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ায়, হাক্কানি উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ সম্মান এমনি বাড়ায় দিয়েছেন। কিন্তু গেছি ওইখানে দুই কারণে, এক হলো আমার উস্তাদ শায়েখে চরমনাইয়ের আদেশ ছিল, দ্বিতীয় নম্বর অন্তত আমার কারণে একটা জায়গা নিরাপদ থাকবে, হারাম মুক্ত থাকবে, সুদ মুক্ত, ঘুষ মুক্ত থাকবে। এজন্য মেম্বার গুলা খুব খেপা, এমন খেপা। আমি এলাকায় এখন শুনতেছি প্রচার চলতেছে, আগামীবার যদি হেরে নির্বাচন করে তাহলে আমরা করুম না, আমরা করলে হেরে নির্বাচন করতে দিব না। এই আসতেছে নির্বাচন, কিছুদিন পরে আসলেই দেখবেন একদল করবো হুজুরেরা চরমনাইয়ের বিশ্বাস হেরাবার নির্বাচন করা লাগে। আমিয়া ইরশাদ চরমনাইয়ের যে এমপি হইলে, মন্ত্রী হইলে খুব সম্মান বাড়বে এমন না, কারণ এমপি মন্ত্রীরা তার কাছে এসে এমনি হাঁটু জানু করে বসে থাকে। কিন্তু ওই একটা জায়গা নোংরা থেকে মুক্ত করার জন্য, আমার বাংলাদেশ ইসলাম কায়েম করার জন্য শায়েখে চরমনাইকে সংসদে যাওয়ার প্রয়োজন আছে। কি কথা কও না কেন? যদিও বলো হুজুর করে কোনো কামে লাগে না, কিন্তু 5 আগস্ট বাংলার জিন্দাবাদ দেখায় দিবেন হুজুর করে কোন কামে লাগে। কি কথা কও না কেন? জুলাই মাস চলতেছে, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জোয়ার ধীরে ধীরে বাড়তেছে। আমার শায়েখে চরমনাই সর্বপ্রথম নিজে সশরীরে ঢাকার রাজপথে 3 আগস্ট নেমেছেন, 4 আগস্ট আবার নেমেছেন, শাহবাগ পর্যন্ত গিয়েছেন, সর্বশেষ 5 আগস্ট স্বৈরাচারের দলা কাফিরকে ভাঙা মূল নায়ক হচ্ছেন আমার শায়েখে চরমনাই। এই মিয়া হুজুরগর দাঁড়ান, গুছে আইনা দিতেছি, শোনেন। হুজুরগর অবদান আপনারা মনে রাখেন না, হুজুরগর অবদান মনে রাখেন না। এদেশ থেকে ইংরেজদেরকে তাড়ানোর জন্য, বিতাড়িত করার জন্য উলামায়ে কেরামদের অবদান ছিল, আপনারা ভুলে গেছেন। এদেশ স্বাধীন করার জন্য উলামায়ে কেরামদের অবদান ছিল, আপনারা তাও ভুলে গেছেন। দিন শেষে তাকিয়ে দেখছি স্বৈরাচার বিদায় করার পিছনে শায়েখে চরমনাইয়ের যে অবদান ছিল, এদেশের পাবলিক তাও ভুলে যেতে। কি কথা কন না কেন? তোমাদের চোখের সামনে দেখায় গেলাম, হ্যাঁ মুসলমান, সুতরাং আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে হবে, কোরআনের বাংলাদেশ হতে হবে, দ্বীনের বাংলাদেশ হতে হবে, ঠিক কিনা? উলামায়ে কেরামদের বাংলাদেশ হতে হবে। আগামী ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আমরা তো রক্ত দেওয়া বাঙালি, মিয়া রক্ত দেওয়া বাঙালি, 47 একবার রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, 71 একবার রক্ত দিয়েছি বাংলাদেশকে স্বাধীন করার জন্য, 24 রক্ত দিয়েছি স্বৈরাচার মুক্ত করার জন্য, প্রয়োজনে আরেকটা বার রক্ত দেব, পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে রক্ত দেব, ইসলাম কায়েম করে ছাড়বো। তৈয়ার কারা? 2 হাত উঁচা করে আল্লাহকে দেখাও। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলেন ওই মানুষটা আমি আল্লাহর কাছে সব মাখলুকের থেকে দামি। যেই মানুষটা নিজের আকল দিয়ে রাগ, লোভ, হিংসা নিয়ন্ত্রণ করতে পারবে, কোন জায়গায় রাগ করতে হবে, কোন জায়গায় রাগ করা যাবে না, এটা পার্থক্য বুঝবে নিজের আকল দিয়া। কোন জায়গায় লোভ করা লাগবে, কোন জায়গায় লোভ করা যাবে না, এই পার্থক্য যেই মানুষটা নিজের আকল দিয়ে বুঝবে, আল্লাহ বলেন ওই মানুষটার এত দাম, আমি আল্লাহর কাছে সেই মানুষটার ফেরেশতার চেয়েও বেশি দাম।
কিন্তু রাগ আছে, আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারে নাই, নিজের আকল দিয়ে লোভ নিয়ন্ত্রণ করতে পারে নাই, হিংসা নিয়ন্ত্রণ করতে পারে নাই, আকলের মাধ্যমে বদ আখলাক গুলো নিয়ন্ত্রণ করতে পারে নাই। রব্বে করিম বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আকল দিয়ে যদি নিজের লোভ আর হিংসা খারাপ আখলাক গুলো নিয়ন্ত্রণ করতে না পারো, রব্বে করিম বলেন তাইলে তোমার অবস্থা কেমন জানো? চতুষ্পয় জন্তুর মতো। শুধু চতুষ্পয় জন্তুর মতো নয়, আল্লাহ বলেন তার চেয়েও নিকৃষ্ট। নিকৃষ্ট কেমন একটা উদাহরণ দিলে বুঝে রাগ করতেছেন? একটা উদাহরণ দিই, যা আপনাদের এলাকায় মসজিদে আযান হলে ফজরের সময় আপনাদের এলাকার গরুগুলা সব ওযু গোসল কইরা পাক পবিত্র হইয়া পবিত্র কাপড় পরে মসজিদে যায়। এই কথা কন্যা তো আপনারা, গরু যায় না, ছাগল যায় না, শিয়ালে শুয়োরে কুকুরে চার 5 ওয়াক্তের এক ওয়াক্তও গেল না। রাতের বেলা তাহাজ্জুদ করে, চিন্তা করতেছে পড়তেও পারে, চুপচাপ বসে রয়েছে। পশু পড়ে, কেন পড়ে না? যায় না কেন? যে আকল নেই, কথা কয় না। আচ্ছা, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? ফজরের আজান হয় মসজিদে, কইয়েন কথা কইয়েন। জোহরের আজান হয় মসজিদে, আসরের আজান হয় মসজিদে, ইশার আজান হয় মসজিদে, বাসায় বসেও পড়ে না। এবার আপনি বলেন ওই গরুর মধ্যে মানুষটার মধ্যে পার্থক্য? হ্যাঁ, আরেকটা উদাহরণ দিতে আরো ভালো বুঝবেন। একটা গরুর কাজ কি? খাওয়া আর ঘুম। বলেন গরুর কাজ কি? আবার জোরে কম, এই মুখস্থ করেন। কাজ কি? খাওয়া আর ঘুম। আর কোন কাজ আছে? এই মাঝখানে বয়ে বয়ে কি 2-4 জন ফেসবুক মোতালা করতেছে? নিচের দিকে কেন মাথা? মাথা কোন আমার দিকে? উস্তাদ তো বড় উস্তাদ আসতেছে, চেয়ার তো উস্তাদের চেয়ার, কথা কয় না। খুব দিলের কান লাগায় শুনে, অল্প কথায় ফায়দা হয়। গরুর কাজ কয়টা? কি কি? একটা গরুকে আপনি সকালবেলা ওই ক্ষেতের মধ্যে নিয়ে যাবেন, সারা দিন গরু খাবে। হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, নাপাক নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায় কথা কয় না, যা পায় কি খায়নি, সারাদিন খাইয়া রাতের বেলা এসে ঘুমায়, পরের দিন সকালবেলা আবার খায়, কি কথা কয় না। 1 ঘন্টা ধরে গরুরে বুঝাইলেন, দেখলে গরু তোর এই যে বানলাম, এই ডান সাইডের ক্ষেতটা আমার, বাম সাইডের ক্ষেত কিন্তু আরেকজনের, সাবধান, ওদিকে যাবি না, গেলে পিটাইয়া ঠ্যাং ভেঙে ফেলাম। মাত্র ওয়াজ করে দিয়ে আপনি বাইন্দা রাস্তায় উঠছেন, গরু তো যাবে না। হ্যাঁ, কেন গেল? কেন কন্যা 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 গরুর মধ্যে কি নাই? কি ঠিক না? ঠিক, গরুর মধ্যে আকল নাই। এই জন্য হালাল হারাম, সত্য মিথ্যা, ভালো মন্দ সব বাদ বিচার বাদ দিয়া যা পায় তা খায়। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? ফজরের নামাজের খবর নাই, 8টা 8:30 ঘুম থেকে উঠা গোসল টোসল কইরা অফিসে যায়। ওই রকমই হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই, না পাক নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, ওই গরুর মতো যা পায়, দেখছেন কথা পায় না, গরুর মতো যা পায় সারাদিন খাইয়া মানে কামায়, কথা কয় না। রাত্রে এসে বাসায় ঘুমায়, পরের দিন সকালবেলা আবার ওরকম। এই মানুষটার ওই গরুটার মধ্যে পার্থক্য না? আছে 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 আছে। এই কারণেই তো আল্লাহ বলছেন বাল হুম আদাল, সমান সমান না,
সমান সমান না। আল্লাহ প্রথম বলছেন কাল আনআম, সমান সমান পশু আর ওই মানুষটা সমান সমান। শেষে আল্লাহ গিয়া বলেন বাল হুম আদাল, পশুর চেয়েও নিকৃষ্ট। কেন নিকৃষ্ট হইল? আরেকটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবে। আচ্ছা, এখানে একটা গরু বান্ধা আছে, আপনি গরুরে বলেন এই তোর পানির পিপাসা লাগছে, বলে হ্যাঁ, তো তুই এক কাজ কর, ওই যে মাদ্রাসার পিছনে ওয়ালের সাইডে সুন্দর করে সারির মধ্যে খোল দিয়া, ভুসি দিয়া, পানি দিয়া, লবণ দিয়া, ভাতের ফ্যান দিয়া সুন্দর করে শরবত বানায় রাখা হয়েছে, গিয়া খাইয়া। আপনি বলার সাথে সাথে গরুটা এখান থেকে গিয়া পানি খাইয়া চলে আসবে। আসবে না? আসার ক্ষমতা গরুর নাই। কিন্তু একজন মানুষ এখানে পানির পিপাসায় কাতরাইতেছে। আপনি বলেন আরে ভাই আপনি এখানে পানির পিপাসায় কাতরাইতেছেন, এই যে একটু গেলেই সামনে কল আছে, যান কলে, ওখানে চাপ দিয়া গ্লাসে পানি নিয়ে পানি পান করে আসেন। লোকটা আপনার ঠিকানা অনুযায়ী ওই কল পারে গিয়া কল চাপ দিয়া পানি পান করে আসতে পারবে না পারবে না? গরুটাই পারলো না, মানুষ পারলো। কারণ কি? বলেন না, বলেন না। মানুষের মধ্যে আকল আছে, গরুর মধ্যে আকল। মানুষের মধ্যে আকল থাকার পরেও তার কাজ যদি আকলহীন গরুর মতো হয়, মানুষের মধ্যে আকল থাকার পরেও তার কাজ যদি আকলহীন ছাগলের মতো হয়, মানুষের মধ্যে আকল থাকার পরেও তার কাজ যদি আকলহীন গাধার মতো হয়, আল্লাহ বলেন গরু নয়, গাধা নয়, শিয়াল নয়, কুকুর নয়, তার চাপ নয়। কি আল্লাহ ভুল বলছেন? কথা কান না। একজন মানুষ গাধার চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। কখন নিকৃষ্ট হয়? যখন নিজের আকল থাকার পরেও কাজটা গাধার মতো হয়, গরুর মতো হয়। রাগ করলেন? অনেকে মনে মনে চিন্তা করতেছেন হুজুর আপনার শ্বশুর বাড়ির এলাকার মানুষ এরকম পছন্দ পছন্দ। আমার শ্বশুর বাড়ি এলাকায়, আপনারা জানেন তো, এই পাশে এই বাজারে গত বছর ইন্তেকাল করেছেন আমার শ্বশুর জনাব আলতাফ হোসেন হাওলাদার সাহেব। আল্লাহ জান্নাত নসিব করুন। কথা বুঝেন, আমার রবে রাগ করে লাভ। আল্লাহ কি বলেন? একজন মানুষ গাধার চেয়ে নিকৃষ্ট, কিন্তু আবার মানুষটা ফেরেশতার থেকেও দামি হয়ে যায়। কেমনে দামি হবে? বলেন 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 বলেন। না, ফেরেশতাদের আকল আছে, আমার মধ্যে আকল আছে, কিন্তু ফেরেশতাদের গুনাহ করার, খারাপ কাজ করার শক্তি নেই। আপনার আমার মধ্যে গুনাহ করার শক্তি আছে। যেহেতু আপনার আমার মধ্যে গুনাহ করার শক্তি আছে, যদি গুনাহ থেকে বাঁচতে পারি তাহলে ফেরেশতার থেকেও দামি হয়ে যায়। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, 18 বছর এক যুবতী মেয়ের ঘরে 3 বছরের এক শিশু বাচ্চা, এই মেয়েটাকে একা পেয়ে তাকে উত্ত্যক্ত করে নাই, ইফটিজিং করে নাই, তার সাথে খারাপ আচরণ করে নাই, জিনায় লিপ্ত হয় নাই, পুরস্কার আছে? কেন? সে তো গুনাহের স্বাদ বোঝে না, গুনাহের মজাই বোঝে না। কিন্তু যদি এমন হয় 18 বছরের এক যুবতী মেয়েকে একা পাইয়া 25 বছরের এক যুবক, সুস্থ যুবক, সেই যুবতী মেয়ের দিকে তাকায় নাই, তাকে উত্ত্যক্ত করে নাই, তার দিকে খারাপ নজরে তাকায় নাই, তাকে কোন রকম ডিস্টার্ব করে নাই, সমাজের মানুষ বলবে না ছেলেটা এত ভালো, ছেলেটাকে পুরস্কার দেওয়া যায়। আল্লাহ তাআলা বলেন গোলাম, যদি গুনাহ থেকে বাঁচতে পারো আর নেক আমল যদি ধরতে পারো, আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার রাখছি। কি পুরস্কার? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর। আল্লাহ বলেন গোলামরা যদি ঈমান আনতে পারো আর যদি নেক আমল করতে পারো,
আমি আল্লাহ তাআলা তোমার জন্য পুরস্কার ঘোষণা করে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের পুরস্কার ঘোষণা করলাম। জান্নাতটা কেমন হবে জানো মুসলমান? জান্নাত আল্লাহ কেমন করে বানাবেন, জান্নাতের বর্ণনা আল্লাহ আয়াতের মধ্যে দিয়েছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের বাগানের নিচ দিয়ে 4টা নদী বয়ে যাবে, নদী বয়ে যাবে। একটা নদী হবে দুধের নদী, একটা নদী শরাবের নদী, একটা নদী স্বচ্ছ মিষ্টি পানির নদী, একটা নদী মধুর নদী। আল্লাহ বলেন যখন তোমার যা করতে মনে চাবে, মা তাশতাহি আনফুসুকুম, যখন যেটা করতে মনে চাবে, পান করতে মনে চাবে, খাইতে মনে চাবে, জান্নাতে থাকা অবস্থায় তাই করা যাবে। আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা দিলেন মানুষের জন্য। জানোয়ারের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। মানুষের জন্য জান্নাত আছে, জাহান্নাম আছে। কারণ মানুষ যদি আকল দিয়া নিজের গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারে, সেই মানুষটা নিজের রবের কাছে এত দামি হয়ে যায়। আল্লাহ বলেন আমার কাছে সেই মানুষটা সকল মাখলুকের চেয়ে বেশি দামি। তবে হ্যাঁ, মানুষের আকলটা দ্বীনের পথে চলার জন্য যথেষ্ট না। আকলটা দ্বীনের পথে চলার জন্য যথেষ্ট না। কখনো এমন হয় আকল বলে কিছু কিছু গুনাহকেও আকল বৈধ বলে দেয়। যেমন সমাজের মানুষ মনে করে যে সুদ খাওয়া কেন হারাম হবে, ঘুষ খাওয়া কেন হারাম হবে। আকল সব সময়ের জন্য মানুষকে দ্বীনের রাস্তায় চালায় না। আকল সব সময়ের জন্য মানুষকে সঠিক পথে চালায় না। আল্লাহ বলেন এই আকলটাকে যখন দ্বীনের পথে চালাবে না, সঠিক রাস্তায় চলার জন্য আমি আল্লাহ তোমার 30 পারাওয়ালা কোরআন দিলাম, 114 সূরাওয়ালা কোরআন দিলাম। যখন তোমার আকল তোমাকে দ্বীনের রাস্তায় চালাবে না, আকল তোমার জন্য জান্নাতের রাস্তায় চলার জন্য যথেষ্ট হবে না, কোরআন থেকে সমাধান গ্রহণ করো, নবীজির সুন্নাহ থেকে সমাধান গ্রহণ করো। তো আকল এখন আকলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে জান্নাতের রাস্তায় চলতে থাকো। আবার কোরআন যদি সব না বুঝো, কোরআন বুঝার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উস্তাদ বানিয়ে পাঠাইলেন। হ্যাঁ, দুনিয়ার মানুষের অবস্থা এমন, মানুষ দুনিয়ায় চিরজীবন থাকে না। আমার নবীও জমিনের মধ্যে চিরজীবন থাকবে না। বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদের সামনে আমার নবী ঘোষণা দিয়ে দিচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী আমার বলেন আজকের দিনে দ্বীন আল্লাহ তাআলা কমপ্লিট করে দেওয়ার ঘোষণা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম নবীজির জবানে দ্বীন কমপ্লিট হওয়ার ঘোষণা শুনে এত আনন্দ, এক একজন সাহাবী আরেকজনের কপালের মধ্যে চুমা খায়, কেউ কারো হাতে হাতে হাত মিলায় মুসাফা করে, কেউ বুকে বুকে বুক মিলিয়ে মুআনাকা করে, আর ডেকে বলে ভাই আজকের আমাদের রক্তের বিনিময়ে দ্বীন আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছে। আজকে আমাদের জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে। ইতিহাস মনে পড়ে যায়, বদরের ইতিহাস, উহুদের ইতিহাস, খন্দকের ইতিহাস, হুনাইনের ইতিহাস, হায়রে খায়বারের ইতিহাস, মক্কা বিজয়ের ইতিহাস, মক্কা থেকে মদিনায় হিজরত করার ইতিহাস। কত কষ্ট বাবা ছাড়তে হয়েছে এই দ্বীনের জন্য, মা ছাড়তে হয়েছে দ্বীনের জন্য, মক্কার সকল জিন্দেগীর সম্পদ ছেড়ে আসতে হয়েছে। বাবা আর মায়ের কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে আসতে পারেন নাই সাহাবেরা। এত আনন্দের মাঝে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ময়দানের কিনারায় দাঁড়ায়া চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। সবকে ডেকে বললেন আবু বকর কেন আপনি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন? আবু বকর সিদ্দিক বলেন কেন কাঁদি জানো? নবীজি কি বলছেন শোনো নাই? নবী না বলেছেন দুনিয়া আমার নবী দ্বীনকে কমপ্লিট করে দিয়েছে, আল্লাহ তাআলা দ্বীন কমপ্লিট করে দিয়েছে। আরে আমার নবী জমিনে তো আসছিলেন দ্বীন কমপ্লিট করার জন্য। নবীজির এই ঘোষণার দ্বারা বোঝা যায়
রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় বেশি দিন থাকবেন না, নবীজি জমিন থেকে বিদায় হয়ে যাবে। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, এই সাহাবীরা, আমার নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায়, কেমন করে আমি বাকি জিন্দেগি কাটাবো? নবীজি যদি মক্কায় ছিলেন, আমিও মক্কায় ছিলাম। নবীজি মদিনায়, আমিও মদিনায়। নবীজি পাহাড়ের চূড়ায়, আমিও পাহাড়ের চূড়ায়। নবীজি গর্তের মধ্যে, আমি আবু বকর গর্তের মধ্যে। আমি গর্তের মধ্যে আমার নবীকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াইতেছিলাম। সব কাপড় দিয়েছে, টের পাই, কিন্তু পা সরাই না। আজকে আমার নবী জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমার নবী যদি বিদায় হয়ে যায়, আমি আবু বকর দুনিয়ায় কেমন করে থাকবো? আমার সহ্য হয় না। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে আমি বাঁচতে পারবো না। রাহমাতুল লিল আলামিনের সব সাহাবায়ে কেরাম মুহূর্তের মধ্যে হাসি বন্ধ করে দিয়ে কান্নায় পুরো ময়দানটা ভরে গিয়েছে। এক একজন সাহাবী কান্না শুরু করেছেন। রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখেন সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে সাহাবায়ে কেরামদের সামনে আমার নবী দাঁড়া বলেন, রে সাহাবীরা দাঁড়াও। কোন নবীরা দুনিয়ায় থাকতে পারে না, আমি নবীও দুনিয়ার জমিনে বাঁচতে পারবো না। সব নবীরা জমিন ছেড়ে চলে গেছেন। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীরা দুনিয়ার জমিনে এসেছিলেন, সব নবীরা জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আমি নবীও জমিন থেকে বিদায় হয়ে যাব। তবে অন্যান্য নবীদের বিদায়, আমি নবীর বিদায় কিন্তু এক নয়। অন্যান্য নবীরাও বিদায়, অন্যান্য নবীদের ধর্ম জমিন থেকে বিদায়, অন্যান্য নবীরা বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্ম ইসলাম জমিন থেকে বিদায় হবে না। আমি নবী যদিও বিদায় হয়ে যাব, আমার ধর্মের কোরআনুল কারীম জীবনেও কোনোদিন বিতাড়িত হয়ে যাবে না। হ্যাঁ শোনো, তোমাদেরকে বলে যাই, আল্লাহর রাসূল ডেকে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, আমি নবী বলে দিয়ে গেলাম, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই জন্য আমি আমার মুসলমান ভাইদেরকে বলি, ভাই, দুনিয়ায় শান্তি চাও, পরকালে মুক্তি চাও, তো দুইটা জিনিসকে মজবুত করে ধরে রাখো। এক আল্লাহর কোরআন, দ্বিতীয় নবীর সুন্নাহ। কোরআন সুন্নাহ বুঝার জন্য রিজালুল্লাহ ধরে রাখো। এক হলো কিতাবুল্লাহ, কোরআন আর হাদিসকে কিতাবুল্লাহ বলে, আর এক হলো রিজালুল্লাহ, আল্লাহর মনোনীত ব্যক্তিবর্গ। কোরআন নবীর যুগে কিতাবুল্লাহ পরিবর্তন হয় নাই। নবীর যুগে আমার নবী ছিলেন আল্লাহর মনোনীত ব্যক্তিবর্গ, রিজালুল্লাহ। নবীজি জমিন থেকে বিদায় হয়ে গেলেন, কিতাবুল্লাহ পরিবর্তন হয় নাই, রিজালুল্লাহ পরিবর্তন হয়েছে। সাহাবায়ে কেরাম দ্বীনের দায়িত্বভার গ্রহণ করলেন। বুঝতেছেন না কথা? সাহাবায়ে কেরাম জমিন থেকে চলে গেলেন, কিতাবুল্লাহ পরিবর্তন হয় নাই, রিজালুল্লাহ পরিবর্তন হলো। তাবিঈনরা এই দ্বীন ও ইসলামের ভার গ্রহণ করলেন। হায়রে মুসলমান, কিতাবুল্লাহ পরিবর্তন হয় নাই, তাবিঈনও চলে গেল, ইসলামের প্রচার প্রসারের কাজের দায়িত্বভার গ্রহণ করলেন। তবে তাবিঈন তারাও জমিন ছেড়ে চলে গেলেন, কিতাবুল্লাহ পরিবর্তন হয় নাই, রিজালুল্লাহর দায়িত্বভার গ্রহণ করলেন। আইম্মা মুজতাহিদিন তারাও জমিন থেকে চলে গেলেন, রিজালুল্লাহর দায়িত্বভার এবার গ্রহণ করলেন। আইম্মা উলামায়ে মুতাকাদ্দিমিন তারাও জমিন থেকে চলে গেলেন, রিজালুল্লাহর দায়িত্বভার গ্রহণ করলেন। উলামায়ে মুতাআখিরিন তারা জমিন থেকে চলে গেলেন। এই বাংলার সিচুয়েশনে একটা সময় এমন ছিল, হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে দ্বীনের পথে পথে মানুষকে ডাকতেন।
এমনই কোন চেয়ারে বসে মাহফিলের ময়দানে বসে মানুষগুলোকে সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের পথে ডাকতেন। এমনই একটা সময় ছিল শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি মানুষকে দ্বীনের পথে ডাকতেন। এমন একটা সময় ছিল মোকামিয়ার হাসান সাহেব মানুষকে দ্বীনের পথে ডাকতেন। এমন একটা সময় ছিল শরশিনান নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মানুষকে ডাকতেন। এমন একটা সময় ছিল চরমনের ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি মানুষকে ডাকতেন। ওই কালো মানিক সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি মানুষকে দ্বীনের পথে ডাকতেন। রে যুবক, রূহানি বয়ান দিয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে মানুষকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর বয়ান করতে, জান্নাতের রাস্তায় নেওয়ার বয়ান করতে। আমাদের বড়রা আল্লাহর জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। আমি তো মাঝে মাঝে বলি, আমরা এই চেয়ারে তো বসার যোগ্যতা রাখি না। এই চেয়ারে তো কত বড়রা বসে বসে বয়ান করতে, কেন আমরা বয়ান করি? কাব্বারানি মৌতুল কুবারা, বড়রা নাই এই জন্য আমাদের মতো অযোগ্যরা এসে চেয়ার দখল করেছে। কিন্তু মুসলমান এখন যুগের পরিবর্তনে আজকেও তাকিয়ে দেখো, তোমাদের সামনে বড়রা চলে যাওয়ার পরেও ময়দান খালি না। আজ ওই বাংলার জমিনে চরমনের আল্লাহর কুতুব আছে, শায়েখ চরমনে আছেন, কথা কাও না ঠিক কিনা? এমন একটা যুগ আসবে তারাও জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু কিতাবুল্লাহ পরিবর্তন হবে না। মুসলমান বন্ধুরা এই জন্য বলে যায়, এই ভণ্ডদের প্রবণতা এই যুগে বাড়ছে না কমছে? পীর নামের কিছু ভণ্ড আছে না নাই? কথা বলেন না। মুরিদু বিড়ি টানে, পীরেও বিড়ি টানে, আছে না না? মুরিদের মুখেও দাড়ি নাই, পীরের মুখেও দাড়ি নাই। মুরিদ হারাম কর, পীরও হারাম কর, আছে না নাই? চিল্লা কও। আমি তো মাঝে মাঝে বলি, দুইটা বিভাগে পীর বেশি, চট্টগ্রাম বিভাগে পীর বেশি, বরিশাল বিভাগেও পীর বেশি, চট্টগ্রাম বিভাগে ভণ্ড পীর বেশি। আলহামদুলিল্লাহ বরিশাল বিভাগে হক পীরের সংখ্যা বেশি। পাইলা এদেশে হাক্কানি উলামায়ে কেরাম, এই হাক্কানি উলামায়ে কেরামদের মাধ্যমে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও, আরাম রাস্তা ছেড়ে দাও, আর আকল দিয়া, এই কোরআন দিয়া, এই উস্তাদদের মাধ্যমে নিজের জীবনটাকে এমন করে সাজাও, মৃত্যুর পরে মরতে দেরি হয় যেন জান্নাত পাইতে দেরি হয় না। বাজানরে মরণ তো লাগবেই না, বাঁচবেন? কথা কয় না, কথা কয় না। মরণ তো লাগবেই না, বাঁচবে? আজ হোক কাল হোক মরণ তো লাগবে। এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারে না, দুনিয়ায় কেউ থাকার জন্য আসে নাই, বরঞ্চ যত থাকার ফিকির করা হয় দুনিয়া তত তাকে পর করে দেয়। কথা কয় না কেন? এই দুনিয়া আসল ঠিকানা নয়। বলো বলো, আসল ঠিকানা কবর। চিল্লায় বলো, আসল ঠিকানা কবর।